1 নং আলতঝাড়ি ইউনিয়নের এই বাদশা বাজারে আগামী 29 তারিখ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমাদের ঘোড়া মার্কার নির্বাচনী পথসভায় আপনারা যারা ইতিমধ্যেই এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এই বাদশা বাজারে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন, আমি তাদের সকলকেই আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা পোষণ করছি। আমি বেশি বক্তব্য দিতে চাই না, আমি আপনাদেরকে বেশি কষ্ট দিতে চাই না। এই বৃষ্টির মধ্যে আপনাদের মাথা ভিজছে, শরীর ভিজছে, আমরাও সারাদিন ভিজছি। তবে আজকে আমাদের নির্বাচনী প্রচারণার শেষ দিন। আমার অনেক ইচ্ছা ছিল আপনাদের মাঝে দাঁড়িয়ে আপনাদের দুঃখ সুখের কয়েকটি কথা আপনাদের সামনে বলে যাব, কিন্তু আমাদের হাতে সময়ও কম এবং আজকেই আমাদের নির্বাচনী প্রচারণার শেষ দিন এবং আজকে আবহাওয়া বৈরী আবহাওয়া। তারপরে আপনারা যারা এখানে আছেন, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ছেলে হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের এলাকার একজন মানুষ হিসেবে আমি আজকে দুটি কথা আপনাদের সামনে বলে যেতে চাই। আপনারা জানেন যে আগামী 29শে মে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি এই নির্বাচনে তরুণ সমাজের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, ছাত্র সমাজের পক্ষ থেকে, এই খানসামার গরিব ও মেহনতি মানুষের পক্ষ থেকে ঘোড়া মার্কা নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছি। আপনাদের মধ্যে এতদিনে হয়তো এই প্রশ্নগুলো ছিল, কিন্তু আজ নির্বাচনের অন্তিম মুহূর্ত, আজকেই আমাদের নির্বাচনী প্রচারণা শেষ। কালকের দিনটি শুধু অপেক্ষা। আগামী পরশুদিন মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং যাকে ভোট দিবে, নির্বাচিত করেছেন মনে মনে, তাকে 29 তারিখ সকালবেলা থেকেই আপনারা ভোট দেওয়া শুরু করবেন। তবে আমি যে কথাটি বলতে চাই, আজকে কেন আমাকে এই ক্ষুদ্র মানুষটিকে, আজকে কেন আমাকে এই ছাত্রলীগের আহ্বায়ককে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলো, তার কয়েকটি কারণ আমি আপনাদেরকে বলতে চাই। আমরা দীর্ঘদিন আওয়ামী লীগ করেছি, আমরা দীর্ঘদিন নৌকাকে ভোট দিয়েছি, আমরা দীর্ঘদিন শেখ হাসিনাকে ভোট দিয়েছি, আমরা দীর্ঘদিন ছাত্রলীগ করেছি, দলের দুঃসময়ে রাজনীতি করেছি, কিন্তু আমাদের কি হলো? দীর্ঘ 15 বছর গেল, তারা শুধু আমাদের কাছে ভোট দিয়েছে। ভোটের পরে আমার এলাকার কোন মানুষের কাছে তারা আর কোনো খোঁজ খবর নিতে আসে নাই। আজকে এই বাদশা বাজার আপনারা জানেন আওয়ামী লীগের সোনালী সময় যাচ্ছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে সবসময় বিরোধী দলে ছিল, কিন্তু 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা চতুর্থবারের মতো আমাদের এমপিকে নির্বাচিত করেছি। আমরা একবার ত্রাণমন্ত্রী পেয়েছি, একবার পররাষ্ট্রমন্ত্রী পেয়েছি, এবার আমরা অর্থমন্ত্রী পেয়েছি। কিন্তু আমাদের ভাগ্যের কি পরিণতি হয়েছে? আজকে এই জয়গঞ্জে, আজকে এই যে পাড়াপাড়ায়, এই ধর্মপুরে, ওই কালীতলায় যারা আওয়ামী লীগ পরিবার হাঁটাচলা করে, সেই সকল রাস্তায় কোনো পাকা হয় নাই, সেই সকল কোনো প্রতিষ্ঠানে একটি ইট পড়ে নাই, এই সকল মানুষের কোথাও কোনো চাকরি বাকরি হয় নাই, এই সকল মানুষের কোথাও কোনো ড্রেন নাই, রাস্তাঘাট নাই। আমাদের শুধু প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, আমাদেরকে শুধু তারা ব্যবহার করেছে। আমাদের ভাগ্যের উন্নয়নের জন্য এই 15 বছর তারা কোনো সময় আমাদেরকে তারা দেয় না। আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ সময় চলছে। আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে সব বাংলাদেশের দিকে ধাবিত হয়েছে। আজকে আমরা অর্থমন্ত্রী পেয়েছি, আমরা জানি না আর আগামী 100 বছরের কোনো সময় আমরা অর্থমন্ত্রী পাবো কিনা। আজকে গোটা দেশের অর্থের ভান্ডার আমাদের কাছে। আজকে আমরা যদি এই 5 বছর আমাদের ভাগ্যের উন্নয়নের কাজে লাগাতে না পারি, আজকে যদি আমরা এই অর্থমন্ত্রী মহোদয় সুবল সুবিধাকে ব্যবহার করে আমাদের ভাগ্যের উন্নয়ন করতে না পারি, আমাদের এলাকার উন্নয়ন করতে না পারি, তো আগামী 100 বছরেও আমাদের ভাগ্যের কোনোদিন উন্নয়ন হবে না। প্রিয় উপস্থিতি, আজকে এই বাদশা বাজারে দাঁড়িয়ে আছি। এই বাদশা বাজার খানসামার প্রতিষ্ঠার লগ্ন থেকে একটি পুরাতন বাজার। এই বাজারটি আমার পার্শ্ববর্তী জেলার সাথে সংযুক্ত, অথচ এই বাদশা বাজারে আমার সরকারি কোনো শেড এখন পর্যন্ত তারা দিতে পারে না। আমার এই বাদশা বাজারে প্রত্যেকটি দোকান জরাজীর্ণ, আমার প্রত্যেকটি দোকান ভেঙে পড়ার মতন অবস্থা, অথচ এই বাদশা বাজার একটি গুরুত্বপূর্ণ জায়গা। এই বাদশা বাজারের কোনো দোকানের জন্য সরকারি কোনো ইট এই বাদশা বাজারকে তারা দিতে পারে নাই।
আমাদের যাদেরকে আমরা দীর্ঘদিন দায়িত্ব দিয়েছিলাম, যাদেরকে আমাদের দেখভালের দায়িত্ব দিয়েছিলাম, যাদেরকে আমাদের ভালো মন্দর দায়িত্ব দিয়েছিলাম, তারা শুধু আমাদের ভোট নিয়েছে, তারা শুধু আমাদেরকে ব্যবহার করে নিজের অর্থ স্বাবলম্বী করেছে, নিজের পকেটকে স্বাবলম্বী করেছে, নিজের সামর্থ্যকে স্বাবলম্বী করেছে। আওয়ামী লীগ এই 20 বছরে ভোট দিয়েছে, কিন্তু আওয়ামী লীগ কোনো সুবিধা পায় নাই। শুধু গুটি কয়েক নেতা ছাড়া আওয়ামী লীগকে তারা কোনো সুবিধা দিতে পারে নাই, এই তৃণমূলের মানুষকে তারা কোনো সুবিধা দিতে পারে না।